ফুটবল তো একটা ইন্ডাস্ট্রি, তো ইন্ডাস্ট্রিতে যখন একটা মানে ফুটবলের মতো ইন্ডাস্ট্রি যখন বন্ধ হয়ে যায় তখন এটা সবার জন্য বাজে, মানে অ্যাজ এ প্লেয়ার এবং যারা সাপোর্ট স্টাফ আছে, আমাদের ব্যাকরুম স্টাফ যারা আছে, তারা তো অনেক কষ্ট করে এই এই একটা টিমকে ধরে রাখার জন্য। তো সেটা যখন ডাউন হয়ে যায় তখন সবারই ক্ষতি হয়। আমাদেরও যেমন অ্যাজ এ ফিটনেস ওয়াইজ বলো বা আমাদের ডেলি বেসিস যে খেলা সেটা যেমন ক্ষতি হচ্ছে, সেরকম ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকের অনেক কিছু ক্ষতি হচ্ছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি এটা মিটে যাবে। এএফএফ এবং এফএসডিএল বা যারা আমাদের মেন কর্মকর্তা যারা আছে ওপরে বসে আছে, তারা খুব তাড়াতাড়ি ঠিক করে নেবে। কারণ যত তাড়াতাড়ি ঠিক করতে পারবে তত তাড়াতাড়ি খেলা শুরু হবে, যেটা আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। তো এটাই বলবো। অবশ্যই, কারণ দেখো আমরা তো খেলছি না, আমরা ডাকবে কি ডাকবে না সেটা তো নতুন কোচ এসে নতুন কোচের ওপর ডিপেন্ড করবে। আমাদের আবার প্রুফ করতে হবে, তারপরে আবার নয় তারা ডাকবে, তো সেই জায়গাটাই আমাদের কাছে নেই। বাট ইভেনচুয়ালি আমরা বলবো যে এফসি গোয়া, আমি বলবো এফসি গোয়া বা মোহনবাগান বা ইস্টবেঙ্গল, এরা যেহেতু খেলার মধ্যে আছে, তো এদের জন্য আরও বেশি অ্যাডভান্টেজ। এবং দেখো ইন্ডিয়া টিম যে কাফাতে যে খেলতে যাচ্ছে, এটা একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট, যেখানে আমরা খুব টাফ অপোনেন্টের এগেনস্টে খেলবো, এবং সেখানে গিয়ে যদি আমরা ঠিকমতো আমরা পারফরমেন্স না দিতে পারি, তাহলে ইন্ডিয়ান ফুটবল আরও নিচে চলে যাবে। তো সেই জায়গাটা থেকে খেয়াল রেখে আমার মনে হয় যে যারাই ডাক পাক তারা ফিট হয়ে যাক এবং তারা তাদের বেস্টটা দিতে যাক, কারণ আলটিমেটলি আমাদের এটা কান্ট্রি, কান্ট্রি সবার আগে, সবটাই কান্ট্রির খেলাটা আমার মনে হয় সবথেকে বেশি ইম্পর্টেন্ট। বেস্ট উইশেস খালিদ ভাইকে, এবং উনি ভালো করেছে জামশেদপুরের এগেনস্টে, তাই ওনাকে কোচ করা হয়েছে। তো সেই জায়গা থেকে আশা করি ভালো করবেন উনি আরও, এবং ইন্ডিয়ান ফুটবল আরও এই জায়গাটায় দেখতে চাই না আমরা ইন্ডিয়ান ফুটবলকে। অ্যাজ এ প্লেয়ার আমাদেরও দায়িত্ব, এবং যারা অফিসার আছে তাদেরও দায়িত্ব, একসাথে কীভাবে আমরা উপরের দিকে নিয়ে যেতে পারি ফুটবলটা।